ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিচক্রের ঠিক নবমভাবে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল ঠিক 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই ধনুরাশিতে অবস্থান করবে, যেটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে। এবং ঠিক এই যোগটিও আবার এখানে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যোগটা ঠিক ধনুরাশিতে হচ্ছে এবং ঠিক 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই মকর রাশিতে আপনাদের ঠিক অষ্টমভাবে এই যোগটি কিন্তু দেখা যাবে। তবে 18ই জানুয়ারি 2026 সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি পর্যন্ত 5টি গ্রহের সংযোগ এই জায়গায় দেখা যাবে, যেটি বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে এটাকে বিরল যোগ বলা হয়। এটি বেশ কয়েক বছর অন্তর অন্তর এই যোগগুলি সাধারণত পাওয়া যায়। তবে মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে এই রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এরা অবস্থান করতে চলেছে এবং যে কোনো রাশিতে এই যোগ যদি শুভ হলে সাধারণত জাতককে বুদ্ধিমান এবং স্বার্থপর, পিতৃপ্রিয় এবং রসজ্ঞ, প্রফুল্ল চিত্ত এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান, ভ্রমণপ্রিয় ও গণিত বিষয়ে কিছু না কিছু দক্ষতা কিন্তু লাভ কিন্তু ঘটায়। বর্তমানে দেখুন, যেহেতু এই জায়গায় রবি, মঙ্গল সাধারণত এরা ন্যাচারাল অশুভকারক গ্রহ, বুধ যে গ্রহটির সঙ্গে বসে যায় সেই গ্রহটি অনুযায়ী কিছুটা ফল প্রদান করে থাকে এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ। এবং এই যে রবি মঙ্গলের যে যোগটি সাধারণত আমরা মঙ্গল আদিত্য যোগ বলে থাকি এবং বুধ শুক্র যোগটাকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। তবে একত্রিত সপ্তমভাবে আপনাদের এই গ্রহগুলির যে অবস্থান এবং রবির একটি দীপ্তাংশ রয়েছে 15 ডিগ্রির মধ্যে, যদি কোনো গ্রহ যদি অবস্থান করে আগে এবং পরে, তখন যে গ্রহগুলি অবস্থান করে সেই গ্রহগুলি কিন্তু দগ্ধ হওয়া মানেই সেই গ্রহটি দুর্বল হয়ে যায়, কারণ রবির আলোর তেজে তাকে দগ্ধ করে দেয়। কিন্তু যেহেতু রবির পার্শ্ববর্তী বুধ অবস্থান করে, বুধের অবস্থানকে বা এই দীপ্তাংশের মধ্যে যদি চলেও আসে তখন অতটা দুর্বল হিসেবে কিন্তু হবে না, এটুকু বলা যায়। তবে রবির পরে বুধ, বুধের পরে শুক্র এবং তারপরে পৃথিবীর পরে মঙ্গল। এই মঙ্গল একসঙ্গে হয়ে যাওয়া মানে একত্রিত এতগুলো গ্রহের সংযোগ, যেটি সপ্তমভাবে এই গ্রহগুলো কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচর চলাকালে। এবং এখানে রবি এবং মঙ্গলের যে যোগ সৃষ্টি হচ্ছে, কারণ এটি রবি এবং মঙ্গল দুজনেই কিন্তু অগ্নিকারক গ্রহ, অগ্নি রাশিতে অবস্থান এবং রবি সাধারণত ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এগুলো প্রদান করে। তাহলে এখানে জীবনী শক্তিটা বাড়িয়ে তুলবে যদি শুভ থাকলে, এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে, সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কিন্তু নিয়ে আসবেই এবং নিজেই নিজের ভাগ্য কিন্তু তৈরি করে নেবে। যদি দেখা যায় যে রবি মঙ্গল এরা কিন্তু যদি অশুভ হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে নৈসর্গিক অশুভকারক গ্রহ এবং এই জায়গায় সপ্তমভাবে সেই মতো গোচরে শুভফল প্রদান করতে পারে না। যার জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে এই সময় কিন্তু ফলটা কিন্তু তার ক্ষেত্রে দুর্বল উঠে আসতে পারে এবং অনেক সময় দুর্ঘটনাজনিত আঘাত প্রদান করতে পারে, জ্বর জ্বালা এবং জাতকের মধ্যে একটু হঠকারী ব্যাপারটাকে নিয়ে আসতে পারে, বা হঠকারী কাজকর্মের ফলে সাধারণত অকারণ ঝগড়া ঝামেলা বা সমালোচনার মধ্যে পড়ে যাওয়া বা নিজেদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হয়ে যাওয়া,
সংসারে অশান্তির সৃষ্টি করা। কারণ সপ্তম ভাব সাধারণত আমরা বিবাহ, ব্যবসা বাণিজ্য, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর বিচার্য, মিলন বা পার্থিব্য বন্ধন, বৈধ বন্ধন বলা হয়। ব্যবসার অংশীদারি হিসেবে ধরা হয়ে থাকে বৈদেশিক বিষয়, এবং মাতার স্থাবর সম্পত্তি বা পিতার আয় এই সপ্তম ভাব থেকেই কিন্তু বিচার্য। তাহলে এই জায়গার ক্ষেত্রে এই ফলগুলো অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে, এবং বিশেষ করে অশুভ হলে দেখবেন যে সংসারে অশান্তির জায়গা, বিবাহিত জীবনে কিছু না কিছু অশান্তির জায়গাটাকে তুলে নিয়ে আসতে পারে। তবে মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটছে এই জায়গায়, যেটি শুভ হলে সাধারণত যদি জন্মকারী যার শুভ রয়েছে, জীবনী শক্তি বাড়াবেই, এবং বল বা শক্তি বাড়াবে, এবং সাহসের দিকটা বাড়বে, চাকুরিতে উন্নতি পদোন্নতি জায়গাটা নিয়ে আসতে পারে, হ্যাঁ, বা প্রতিযোগিতায় সাফল্য, জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, বা মঙ্গল বুধে সাধারণত অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু করে তোলে। এবং যখনই অশুভ হয়ে যাবে দেখবেন জাতকের মধ্যে একটা লোভ ঠকানো ব্যাপারটাও কিন্তু চলে আসতে পারে এই মঙ্গল বুধে, এবং লোভটা কিন্তু বাড়িয়ে তুলবে বিশেষ করে, এবং ক্রোধ, রেগে যাওয়ার প্রবণতাটাও কিন্তু উঠে আসতে পারে, এবং আপনি আবেগে ভেসে যেতে পারেন, এবং হঠকারী বারবার জাতকের মানে ঠকতে হতে পারে। এই জায়গাটা কিন্তু মঙ্গল বুধ কিন্তু নিয়ে আসতে পারে। তবে মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ এখানে দেখা যাবে, যেহেতু মঙ্গল শুক্র যদি জন্মকালীন শুভ থাকলে মঙ্গলের যে উগ্র স্বভাবটা শুক্রের মাধ্যমে কিছুটা শান্ত কিন্তু করবে। তবে সাহস, আত্মবিশ্বাস, কর্ম দক্ষতা বা কর্মক্ষমতা বাড়বে, এবং ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু সহায়ক কিন্তু করবে এরাই। তবে অশুভ হলে একটা ব্যয় ভাব বা অমিত ব্যয় হবেন, এবং হঠকারী ব্যাপারটা কিন্তু চলে আসবে, নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন, এবং অবৈধ প্রেমে জড়িয়ে পড়া বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, এই জায়গাটা মঙ্গল শুক্র কিন্তু অশুভ হলে কিন্তু প্রদান করতে পারে। এবং শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটবে, এবং সাধারণত শুভ হলে সাধারণত উদার দেখবেন, দানশীলতা বিনীত হবে, এবং সদা আনন্দ ভাব শুক্র রবির মাধ্যমে উঠে আসবে। তবে শিল্পী, সঙ্গীত, কবিতা প্রিয় এবং বিবাহিত জীবনে কিছুটা হলেও সুখটাকে নিয়ে আসার চেষ্টা করবে, আয় কিন্তু বাড়াবে। তবে অশুভ হলে চারিত্রিক দোষ কিছু না কিছু উঠে আসার সম্ভাবনা, বিবাহ জায়গাটাকে বিলম্ব করাতে পারে, নৈরাশ্য, অসুখী জীবন, এবং ভালো দিকটাই কিন্তু এখানে অধরা কিন্তু রয়ে যাবে এই জায়গাটা। এবং শুক্র মঙ্গলের যোগটাকে আমরা সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলি, এটাকে সাধারণত শুভ যোগ হিসেবে এই জায়গাটায় প্রদান করতে পারে, কিন্তু সৎ ভালো মানুষ কিন্তু আপনাকে এখানে প্রদান করবে। প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি এবং স্মৃতিশক্তির জায়গাটা, আর্থিক লাভ এবং উপার্জনের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে এই জায়গাটায় 12ই জানুয়ারি পর্যন্ত। তবে এই যে সংযোগ, সাধারণত আমি এইটুকু বলতে পারি যে সেরকম শুভ প্রভাব কিন্তু সেই মতো বিস্তার করতে পারবে না। তবে হ্যাঁ, যার জন্মকালীন শুভ থাকলে কিছুটা প্রদান করতে পারে, কারণ সপ্তমভাবে গোচরে এই গ্রহগুলো কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে, এবং অপোজিটে শনির দৃষ্টিও কিন্তু এই জায়গায় থাকছে, কারণ শনিদেব আপনার কর্মের জায়গায় অবস্থান করছে, এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যেহেতু এই জায়গায় প্রদান করবে, এবং বৃহস্পতিরও দৃষ্টি এই জায়গায় প্রদান করবে। কিন্তু এই যে শনির দৃষ্টি মঙ্গলের উপর, মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ার কারণে অনেক সময় অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাবও কিন্তু ফেলতে পারে। কারণ যেরকম শনির অশুভ শক্তি মঙ্গল যেরকম হ্রাস বৃদ্ধি ঘটাবে, সেরকম মঙ্গলের হঠকারিতা স্বভাবটাও কিন্তু শনি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ এখানে সাধারণত আবার যদি অশুভ হয়ে গেলে এখানে অ্যাক্সিডেন্ট, অপারেশন, দুর্ঘটনা, এগুলো কিন্তু মঙ্গল শনিতে সাধারণত যোগ সৃষ্টি করে। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু এই সপ্তমভাবে তার নিজের রাশি এবং কর্মভাবের আপনাদের অধিপতি গ্রহ, সেই কারণে ব্যবসা বাণিজ্যে যদি শুভ জায়গাগুলো যদি উঠে আসে তবে কিছুটা শুভ ফল প্রদান করতে পারে। নচেত
দেখবেন এই জায়গা থেকে কিছু না কিছু অশুভ প্রভাবটা কিন্তু উঠে আসবে। তবে আপনাদের ঠিক অষ্টমভাবে যে 18 তারিখ থেকে যে যোগটা সৃষ্টি হবে, বিশেষ করে 18, 19, 20 ঠিক সন্ধ্যে 6টার পর থেকে এইখানে পঞ্চম গ্রহের সংযোগ বা তারপরে চতুর্থ গ্রহের যে সংযোগে সাধারণত শুভ ফলটাই আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। বিশেষ করে দেখবেন এই জায়গাটাতে আপনারা 3 ফেব্রুয়ারি পর্যন্ত সৃজনশীল কাজকর্মে অগ্রগতি বা যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসা, বা অনেকের ক্ষেত্রে দেখবেন উত্তরাধিকার সূত্রে বা অর্থ সম্পত্তি লাভের জায়গাটাও নিয়ে আসতে পারে, বা অপ্রত্যাশিতভাবে লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ ঘটাতে পারে। তবে লটারি ফাটকা, স্থাবর সম্পত্তি লাভ, সঙ্গসুখ এগুলো কিন্তু ঘটাতে পারে। তবে এই জায়গায় একটা মাথায় রাখতে হবে, যেহেতু রবির যে মধ্যে কিন্তু এই গ্রহগুলোর কিন্তু প্রবেশ, এগুলো কিন্তু বেশ কিছুদিন রবির দ্বারা কিন্তু দগ্ধ থাকবেই। যেহেতু দেখবেন এই যে অষ্টমভাবে রবি এবং মঙ্গল যেহেতু নৈসর্গিক অশুভকারক গ্রহ, যেহেতু অবস্থান, বুধ শুক্র অষ্টমভাবে শুভফল প্রদান করে থাকে, এবং এই জায়গায় আপনারা মকর রাশিতে কিছু না কিছু শুভফল অতি অবশ্যই 13ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত অতি অবশ্যই কিছু না কিছু লাভ করুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।